আপনারা দেখেছেন আমার সামনে অনেকগুলো মুরব্বি বসা, দেখেছেন 1971 সালের যুদ্ধ, দেখেছেন বাংলাদেশে আপনার ব্রিটিশরা শাসন করেছিল, আপনারা দেখে থাকবেন, দেখেছেন। একটা কথা মনে রাখবেন, ওই দিন যুদ্ধের সময় পাকিস্তান হানাদার বাহিনী বাংলাদেশকে তাদের করে নেওয়ার জন্য তারা সেনাবাহিনী এসে বাংলাদেশের প্রতি যখন আক্রমণ করে, এই বাঙালি জাতি বসে থাকে নাই। এই বাঙালি জাতি সব কাঁধে কাঁধ মিলিয়ে, কে হিন্দু কে দেখে নাই, কে বৌদ্ধ দেখে নাই, কে কালো দেখে নাই, কে পরিষ্কার দেখে নাই, প্রত্যেকটা মানুষ একতাবদ্ধ হয়ে যেমনি ভাবে বাংলার জমিন থেকে পাকিস্তান সেনাবাহিনীদেরকে তাড়িয়ে দিয়েছিল, আজকেও মুসলমান মনে রাখতে হবে, কোরআন বিদ্বেষী, নবী বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী সমাজের ভিতরে ছিল, থাকবে, তাদের জিহ্বা টেনে ছেড়ে বাংলার জমিনে পুততে হবে। ঠিক কিনা বলে? আর জোরে বলেন ঠিক কিনা? বাংলার জমিনে কোন রামপন্থী বামপন্থী কোন ঠাঁই নাই, ঠাঁই নাই, ঠাঁই নাই। ঠিক কিনা বলে? শুধু একজন মনে রাখতে হবে, একজনের তাবেদারি করবেন, একজনের গোলামি করবেন। একজনের গোলামি যদি আপনি করতে পারেন, খোদা কি কসম, খোদা কি কসম, খোদা কি কসম করে আমি মাওলানা আলামিন হোসেন জিহাদি আপনাদের সম্মুখে বলে যাচ্ছি, আপনার জীবনে শুধুমাত্র ওয়ানলি ওয়ান একজনের গোলামি করবেন, একজনের গোলামি করবেন, একজনের গোলামি করবেন। এই জনকে যদি আপনি গোলামি করতে পারেন, খোদা কি কসম করে এই মাহফিলে আপনাদের সম্মুখে হাজার হাজার ফেরেশতাদের সম্মুখে আমি বলে যাচ্ছি, ওই গোলামি যদি আপনি করতে পারেন, খোদা কি কসম আপনি শুধু মৃত্যুবরণ করতে দেরি হবে, আপনার কবর জান্নাত হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। তিনি কে? তিনি হলেন আল্লাহ। আল্লাহর গোলামি করবেন, আল্লাহর গোলামি করবেন, আল্লাহর গোলামিতে কোনো লস নাই। ঠিক কিনা বলে? আপনারা দেখেছেন অনেক মাজারগুলোকে ভেঙ্গে দিচ্ছে। আমার নবী বলতেছেন, আলী ছাড়বে না তুমি কোন ছবি মূর্তি, আলী ছাড়বে না তুমি কোন উঁচা কবরকে, সমস্ত উঁচা কবরকে তুমি ভেঙ্গে গুড়িয়ে দাও। এটা আমার কথা নয়, এটা আল্লাহর নবী নির্দেশ করেছেন। আলী তুমি ছাড়বে না কোন ছবি মূর্তি, আলী তুমি সমস্ত উঁচু কবরকে ভেঙ্গে তুমি মিশিয়ে দাও। কিন্তু কোন কবরগুলোকে ভাঙতে বলেছেন আমার নবী, সেইটাকে দেখতে হবে। অনেক সময় বাংলাদেশে পীরের কোনো শেষ নাই। তালা বাবা, ল্যাংটা বাবা, জট বাবা, তালা বাবা, সাবি বাবা, শেকল বাবা, সব বাবাই ভরে গেছে দেশটা। ঠিক কিনা বলে? একজন ইমাম হাসান হুসাইন কারবালার ময়দানে পানির জন্য শহীদ হয়েছে। কিছু কতগুলো পীর তারা বলতেছে, আমি প্রস্রাব করে পানি নেই না। জিজ্ঞাসা করা হলো, পীর বাবা, তালা বাবা, খাজা বাবা, ভণ্ড বাবা, আতুক বাবা, কুতুব বাবা, শালি বাবা, হাই বাবা, কুদ্দুস বাবা, জট বাবা, আপনি কেন মুতে পানি নেন না? তালা বাবা উত্তর দিতেছে, যেই পানির জন্য ইমাম হাসান হুসাইন শহীদ হয়েছে, ওই পানি আমি কেমনে ব্যবহার করব? নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ পকেটে না এখন বলবেন, পকেটে না এখন বলবেন, একটু জোরে সরে বলুন তো নাউজুবিল্লাহ। কারণ পবিত্রতা এমন একটি জিনিস, পবিত্রতা এমন একটি জিনিস, পবিত্রতা এমন একটি জিনিস, আপনি যদি নাপাকি অবস্থায় একটা নয়, দুইটা নয়, 1000 বার যদি আপনি সেজদায় পড়ে থাকেন, একটি রাত নয়, দুইটি রাত নয়, আপনার জীবনের সমস্ত রাত্রে যদি আপনি সেজদার মধ্যে পড়ে আল্লাহকে বলতে থাকেন, আল্লাহ আমার এই সমস্যা আপনি উদ্ধার করে দেন, আল্লাহ আমার জীবনে এই সমস্যা হয়েছে আপনি কবুল করে দেন, আল্লাহ আমার জীবনের পেরেশানিগুলো দূর করে দেন, খোদা কি কসম আপনি নাপাক থাকার কারণে আমার আল্লাহ আপনার সেজদাকে কবুল করবে না। কথা যদি ঠিক বলি তাহলে জোরে একটু বলেন তো বাজান, ঠিক? আর একটু বলেন তো ঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা?
এই জন্য ওই সমস্ত পীরদের মাজার ভেঙ্গে দিয়েছে, তাতে আমরা খুশি নাকি বেজার? অনেকের মন দেখি ছোট, খুশি নাকি বেজার? আরো জোরে বলেন, খুশি নাকি বেজার? আমিও বলে যাচ্ছি, যেই সমস্ত মাজারে ভণ্ডদের আস্থানা, যেখানে বসে গাজা টানে তালা বাবা, সেই সমস্ত মাজারগুলো রাখা যাবে, সেটাকে আপনাদেরকে ফিরে আসতে হবে, ঠিক কিনা বলেন? আমি বলতেছিলাম ভাইজান, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীর আদর্শ, আমার নবীর চরিত্র হলো সবচাইতে উত্তম চরিত্র, ঠিক কিনা বলেন? এই কোরআনের কথা বলতে গেলে দেখবেন অনেক বিপদ আসে, আমাদেরও আসে, আপনাদেরও আসবে। তাই বলে কি পিছিয়ে থাকবেন? পিছিয়ে থাকবেন? কোরআনের জন্য যদি গলায় ছুরি চলে আসে, জীবন দিয়ে দিব মাগার ঈমান দিব না, ঈমান দিব না, ঈমান দিব না। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরে কোরআনের কথা চলবে সূর্য যতদিন জ্বলবে, আল্লাহু আকবার। আরে কোরআনের কথা চলবে সূর্য যতদিন জ্বলবে, আরে যতদিন এই বুকে আছে প্রাণ, আমরা গেয়ে যাব নবীজির শান। যতদিন এই বুকে আছে প্রাণ, আমরা গেয়ে যাব নবীজির শান। দুটি মনে মনে মিলন হলে, দুটি মনে মনে মিলন হলে খোদার স্বর্গ সৃষ্টি হয়। চিরদিনের দুনিয়ায় হয়েছে হায় ইসলামের জয়, আল্লাহু আকবার। চিরদিনের দুনিয়ায় হয়েছে হায় ইসলামের জয়। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, গভীর মনোযোগ দিবেন, অন্তরের কানটা লাগা দিবেন রে বন্ধু। সময় সংক্ষেপ, অল্প কিছু কথা বলবো। এই থেকে আপনি দুইটা পথ আমি আপনাকে দেখিয়ে যাব। একটি পথ হলো ভালো পথ, একটি পথ হলো মন্দ পথ। আমি ভালো পথের নির্দেশ আপনাদেরকে করে যাব, দেখিয়ে যাব। এইখান থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে, দেখতে হবে বাজান। ও বাজান, আপনি চিরজীবন দুনিয়ায় যেহেতু থাকতে পারবেন না, যেহেতু আপনাকে কবরে যাওয়া লাগবে, ওই কবরে যাওয়ার আগে কবরের মাল সামানা দুনিয়া থেকে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরে 6 দিন পরে নখ খুশে যাবে, 9 দিন পরে চুল। আরে 6 দিন পরে নখ খুশে যাবে, 9 দিন পরে চুল। আরে কবর গাহির সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক কিনা বলে? ও মুসলমান, ওই কবর যদি জায়গা ভালো না হয়, ওই কবরের মাল সামানা যদি আপনাকে নিয়ে যেতে হয়, তাহলে সেইটা এই দুনিয়া থেকে নিয়ে যেতে হবে। সময় সংক্ষেপ ও বাজান, অল্প কিছু কথা বলে দেই, খুব মনোযোগ দিবেন। আমার নবী রহমাতুল্লাহ আলামিন নবী আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অতি চমৎকার ভাষায় বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আরো যারা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম চরিত্র হলো আমার নবী। আমার নবীর উপরে আর কোনো মানুষ হবে না, আমার নবীর চরিত্রের উপরে আর কোনো চরিত্র হবে না রে বন্ধু। আমার নবীজি মসজিদে নববীর পাশে হাদিসের মধ্যে এসেছে, যেইভাবে এসেছে আমি ঠিক সেইভাবে বর্ণনা করার চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহ ভরসা। খুব মনোযোগ দিবেন বন্ধু। নবী আমার বিশ্রাম করতেছি, এমন সময় একটা টাটকা কাফের এসে আমার নবীজিকে হত্যা করার জন্য গেলেন। খুব মনোযোগ দিবেন, আমি দুইটা প্রশ্ন করব ওয়াজের শেষে, খুব মনোযোগ দিবেন। আমার নবীজিকে হত্যা করার জন্য যখন কাফের আসলো,
এমন সময় আমার আল্লাহর কি লীলা খেলা, আমার আল্লাহ নবীকে কতটুকু ভালোবাসেন খুব মনোযোগ দিবেন। যখন হত্যা করার জন্য তরবারিটা উপরে উঠাইলেন, সঙ্গে সঙ্গে ওই ইহুদির চোখগুলো আমার আল্লাহ অন্ধ করে দিলি। ও বন্ধু, ও বড় কুপটের মুসলমান, ও আমার দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা, যখন চোখটা অন্ধ হয়ে গেল, জ্বালা পোড়া শুরু হয়ে গেছে, লোকটা দৌড়ায় বাড়িতে চলে গেল। যাওয়ার পর তার একটা মেয়ে ছিল, মেয়েকে ডাকতেছি, ও আমার কলিজার মেয়ে, আমার চোখ অন্ধ হয়ে গেছে, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না, আমার চোখের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। আল্লাহ এমনি বলে নাই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ এমনি বলে নাই, খুব মনোযোগ দিবেন। মেয়েটা বলতেছে বাবা গো, ও বাবা গো, চোখটা কেমনে কি হলো? বাবাটা ডাক দিয়ে বলতেছে, এই জামানার এমন একজন নবী বলে তিনি ঘোষণা করতেছি, আর আমাদের বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মেখে দিচ্ছে নবী মুহাম্মদ। আমি ওই মুহাম্মদকে হত্যা করার জন্য যখন গিয়েছিলাম, সঙ্গে সঙ্গে আমার চোখ দুইটা অন্ধ হয়ে গেল। মেয়েটা তো আগে থেকে আমার নবীর হাতে কালিমা পড়ে মুসলমান। আরো জোরে বলুন আল্লাহু আকবার। সময় সংক্ষেপ, আমি সংক্ষেপে আপনাদের সামনে পেশ করতেছি, একটু মনোযোগ দিবেন, ডাইনে বামে তাকাবেন না। এবার মেয়েটা বলতেছে বাবা, আপনি এমন একটি কাজ করলেন, আপনার চোখগুলো অন্ধ হয়ে গেল। বাবাটা ডাক দিয়ে বলতেছে, মেয়ে গো, যাও জঙ্গলের মধ্যে চলে যাও, জঙ্গল থেকে আমার জন্য একটু ঔষধ এনে দাও, আমার চোখের যন্ত্রণা ভালো লাগে না রে মা। ও মা, আমার চোখের যন্ত্রণা বেড়ে গেছে, ভালো লাগে না। মেয়েটা জঙ্গলের মধ্যে চলে গেল। যাওয়ার পর গাছের পাতা নিলেন, নেওয়ার পর ওই পাতাগুলোকে বাটলেন, বাটার পর বাবার চোখের মধ্যে লাগায় দিলেন। বাবার চোখের মধ্যে আরো জ্বালা পোড়া আরো বেশি শুরু হয়ে গেছে। বাবাটা ডাক দিয়ে বলতেছে, ও মেয়ে গো, কি এমন ঔষধ তুমি লাগাইলা, আমার চোখের যন্ত্রণা তো ভালো হয় নাই, আমার চোখের যন্ত্রণা আরো বেড়ে যাচ্ছে গো মেয়ে। এবার বলতেছে, আবার তুমি যাও, আরেকটা ঔষধ এনে দাও। মেয়েটা আবার গেলেন, যাওয়ার পর আরেকটা গাছের পাতা বেটে চোখের মধ্যে দিলেন। চোখ আরো জ্বালা বেড়ে গেছে, আরো জ্বালা বেড়ে গেছে, আরো জ্বালা বেড়ে গেছে। আবার ঔষধ আনলেন, আবার চোখের মধ্যে দিলেন। এমনি ভাবে যতবার দিতেছি, চোখের জ্বালা যন্ত্রণা শুধু বাড়তেছি। মেয়েটার বুঝতে দেরি নয়, এটা অন্য কোনো বিষয় নয়, এটা হলো আমার নবীজির সাথে বিয়াদবি করার কারণে আমার আল্লাহ তার চোখ অন্ধ করে দিছি। ও বন্ধু, আমার নবীজি কেমন নবী? গাছে নবীকে চিনে, মাছে নবীকে চিনে, হরিণে নবীকে চিনে, পশু পাখি সবাই নবীকে চিনে, কিন্তু মাগার আমরা উম্মত হইয়া আমরা নবী চিনি না। কথা বলেন ঠিক কিনা? খুব মনোযোগ দিবেন বন্ধু। যখন মেয়েটা আবারও ঔষধ এনে বাবার চোখে দিলেন, চোখ ভালো হয় না। মেয়েটা এবার বাবাকে ডাক দিয়ে বলতেছে, বাবা গো, আপনার জন্য আমি শেষবারের মতন ঔষধ আনতে যাচ্ছি। এই ঔষধ হলো আপনার জীবনের শেষ, আমি আপনার জন্য শেষবারের মতন ঔষধ আনব, আর কোনোদিন আপনার জন্য ঔষধ আমি আনবো না। মেয়েটা দৌড়ায় আমার নবীজির কাছে চলে গেলেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। মেয়েটা কোথায় গেল? নবীজির কাছে গেল। ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনাকে হত্যা করার জন্য আমার বাবা এসেছিল গো নবী। যখন
তরবারিটা উঁচা করলেন, আল্লাহর কুদরতে আমার বাবার চোখগুলো অন্ধ হয়ে গেছে। ও নবী গো, আর চোখের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে গেছে, ভালো লাগতেছে না। গাছের অনেকগুলা পাতা আমার বাবার চোখের মধ্যে আমি দিয়ে দিছি গো নবী। আমার বাবার চোখের যন্ত্রণা ভালো হয় না, শুধু যন্ত্রণা বাড়তেছে। রাসূলুল্লাহ নবী গো, আপনি একটা উপায় বলে দেন। নবীজি আমার বলতেছে, ও মেয়ে গো, যাও জলদি করে যাও, ওই গাছ থেকে একটা পাতা তুমি ছিঁড়ে আনো। নবীজির কথা মতন ওই মেয়েটা গাছ থেকে একটা পাতা ছিঁড়লেন। পাতাটা ছেঁড়ার পর নবীজির দরবারে গেলেন, নবীর কাছে গেলেন। আমার নবীজি ওই জামানার কোন প্রকার মেডিসিন, কোন প্রকার ঔষধ, কোন প্রকার মলম কিছু দেয় নাই। আমার নবীজি নিজের পা মোবারক থেকে একটু ধুলা মোবারক নিয়ে ওই পাতার মধ্যে দিয়ে দিলেন। দেওয়ার পর বলতেছে, মেয়ে গো, এই পাতার মধ্যে যা দিয়েছি তুমি এইটা নিয়ে তোমার বাবার চোখের মধ্যে লাগায় দিবা। এবার যখন মেয়েটা ওই ধুলাটা নিয়ে বাবার কাছে চলে আসলো, আসার পর বলতেছে, বাবা গো, আপনার জন্য শেষবারের মতো ঔষধ এনেছি গো বাবা। এইবার যদি আপনার চোখ ভালো হয়, হয় ভালো হবে, না হয় আমি আর কোনোদিন আপনার জন্য ঔষধ আনতে পারবো না। এবার বাবাটা বলতেছে, মেয়ে গো, দেরি কেন, আমার চোখের মধ্যে ঔষধ লাগায়া দাও। এবার যখন আমার নবীজি কদম মোবারকের ধুলা ওই পাতা থেকে নিয়ে সুন্দর করে তার বাবার চোখের মধ্যে লাগায়া দিছে। আল্লাহে লিল্লাহে তাল্লাহে বিল্লাহ, খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, আমার নবীজির কদম মোবারকের ধুলা মোবারক শুধু চোখের মধ্যে দিতে দেরি হইছে, অন্ধ চোখ ভালো হইতে আমার আল্লাহ দেরি করে নাই। বাবাটা ডাক দিয়ে বলতেছে, গো, কেমন ঔষধ তুমি আমার চোখের মধ্যে লাগাইলা, এত জায়গা থেকে তুমি একটু ঔষধ এনে দাও, আমার জ্বালা শুধু বাড়ে। ও মেয়ে গো, কেমন ঔষধ তুমি দিলা, আমার চোখ ভালো হয়ে গেল, আমার অন্ধ চোখ ভালো হয়ে গেল, চোখের মধ্যে কোনো জ্বালা পড়া হয় না গো। মেয়ে, কেমন ঔষধ দিলা, কোথা থেকে আনলা, আগে বলো মেয়ে, বলো। মেয়েটা ডাক দিয়ে বলতেছে, ও বাবা গো, আপনি যেই নবীকে হত্যা করার জন্য গিয়েছিলেন গো বাবা, ওই নবীজির কদমের ধুলা দিয়ে আপনার চোখ ভালো হয়ে গেছি। বাবাটা ডাক দিয়ে বলতেছে, যে নবী আমার শত্রু, যে নবী আমার বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মেখে দিচ্ছে, ওই নবীর কদমের ধুলা দিয়ে যদি আমার চোখ ভালো হয়, আমার এই চোখ দরকার নেই বলে জঙ্গলের দিকে ছুটে চলছে বাবা, ছুটে চলছে বাবা। যাইতে যাইতে হাদিসের ভিতরে এসেছি, একটি খেজুর গাছ পেলেন, খেজুর গাছের মধ্যে বাবাটা উঠলেন, ওঠার পর দুইটা খেজুরের কাঁটা নিলেন। আল্লাহু আকবার। দুইটা খেজুরের কাঁটা নিলেন, নেওয়ার পর ওই খেজুরের কাঁটাগুলো শক্ত করে হাতের মধ্যে ধরলেন, চোখগুলোকে বড় বড় করলেন, করার পর দুইটা কাঁটা দিয়ে চোখের মধ্যে গুতাই, চোখের মধ্যে বারবার খোসা দিতেছে। আল্লাহে লিল্লাহি তাল্লাহি বিল্লাহ, খোদার কসম, খোদার কসম। বুখারী হাদিস, বুখারী শরীফের হাদিস প্রমাণ করে, আমি মাহফিল ছেড়ে পালিয়ে যাচ্ছি না, আল্লাহর কসম করে বলতেছি, আমার কথা মিথ্যা নয়। বুখারী শরীফের হাদিস প্রমাণ করে, যখন ওই কাঁটা দিয়ে যখন চোখের মধ্যে খোসা দিতেছে, আমার আল্লাহর কুদরতে, আমার নবীজির মহব্বতে, যে অন্ধ চোখ আমার আল্লাহ ভালো করেছে, ওই অন্ধ চোখ কখনো আর অন্ধ হবে না। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ইহুদিটার বুঝতে দেরি নাই, দৌড়ায় চলে গেলেন নবীজির কদমে।
যাওয়ার পর ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে চিনতে পারি নাই গো নবী, আমি আপনাকে বুঝতে পারি নাই গো নবী। ও নবী গো, আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি গো নবী, আপনি আমাকে মুসলমান বানিয়ে দেন। নবীজি আমার বলতেছে, তুমি যেহেতু বুঝতে পারছো, তাহলে ইহুদি থাইকা আর লাভ নাই, তুমি মুসলমান হবে। তবে তুমি আজই বিয়াদবি করেছো, এই বিয়াদবির জন্য তুমি কি করবে? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বংশের যত লোক আছে সবাইকে আমি আপনার হাতে কালিমা পড়ে মুসলমান বানায়া দিব। ওহো মায়া নবী গো, মায়ার নবী গো, আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। আরে তুমি যে আল্লাহর হাবিব, আগে আমি জানতাম না। আল্লাহু আকবার। আরে তুমি যে আল্লাহর হাবিব, আগে আমি জানতাম না। আরে জানলে কি আর তোমার শানে, জানলে কি আর তোমার শানে বিয়াদবি করতাম না। আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। বলেন, ওহো মায়ার নবী গো, মায়ার নবী গো, আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আমার নবীজির শান কত বড়, আমার নবীজির মর্যাদা আমার আল্লাহ কত বাড়িয়ে দিয়েছেন, কিন্তু আমরা সেই উম্মত হয়ে আমরা নবীকে চিনতে পারি না। নবীকে গালি দেওয়ার মানুষের অভাব হয় না, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা দেখেছেন বর্তমান কিছু বিষয়, এই বিষয়গুলো আমি সামান্য একটু আপনাদের মাঝে তুলে ধরতে চাই। এই আলোচনার সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আমি একটু গজল বলেই শেষ করে দিব, কিন্তু তার আগে কয়েকটি বিষয়, একটি মাসালা, একটু সামান্য মাসালা আপনারা জেনে নেন, এটা অনেক উপকার হবে। মা বোনেরা পর্দার আড়াল থেকে মাইকের সাউন্ড শুনতেছে, মা বোনেরা, তাদের উদ্দেশ্য অল্প কিছু কথা আমি আপনাদেরকে বলে যেতে চাই। পর্দার আড়ালের মা, আপনাকেই বলছি, আপনারা যুবক ভাইয়েরা, আপনাদেরকে বলছি, যত বৃদ্ধ বাবারা আছেন আপনাদেরকে বলতেছি, বাবা আপনি আজকে আছেন, কালকে থাকতে পারবেন না, আপনি হয়তো মারা যাবেন, তার কোনো গ্যারান্টি নেই। মনে করতেছেন আপনার বয়স অল্প, আপনি হয়তো মরবেন না, কিন্তু না যুবক, তোমার মতন অনেক যুবক কিন্তু এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, চুল দাড়ি পাকে নাই, দাড়ি পর্যন্ত ওঠে নাই, এমন যুবক কিন্তু দুনিয়া থেকে অহরহ চলে যাইতেছে। বাজান, দুনিয়ায় থাকার মতন জায়গা না, এখান থেকে আপনাকে বিদায় যেহেতু নেওয়া লাগবে, কিছু জিনিস আপনাকে শিক্ষা দিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুই শ্রেণীর ব্যক্তি কখনোই তারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, কোন দুই শ্রেণীর ব্যক্তি তারা জান্নাতের মধ্যে যেতে পারবে না? আল্লাহর নবী বলতেছেন, জান্নাতে তো যাওয়া দূরের কথা থাক, তারা জান্নাতের ঘেরান পর্যন্ত পাবে না। জোরে বলুন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সেই দুই শ্রেণীর ব্যক্তি? আল্লাহর নবী বলতেছেন, দুই শ্রেণীর
ব্যক্তি জান্নাতের ভিতরে যেতে পারবে না। তারা অতি সহজে অল্প কিছু গুনাহ করে থাকে, একদম সামান্য তুচ্ছ কারণে অধিকাংশ মানুষ কিয়ামতের ময়দানে জাহান্নামে চলে যাবে। আল্লাহর হাবিব বর্ণনা করতেছেন, এই যে ছোট্ট ছোট্ট পোলাপানগুলা মাদ্রাসায় পড়ে, ওই যে অনেকগুলো পোলাপান মাদ্রাসায় পড়ে, এই পোলাপানগুলো দেখবেন ক্রিকেট খেলে, ফুটবল খেলে, সব মাঠে ঘাটে খুব ভালোভাবে খেলা করতেছে। এইবার খেলতে খেলতে যখন মসজিদে জোহরের আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আজান দিছে, ওই পোলাটা যে ঠাস করে লাফ দিছে পুকুরের ভিতরে লাফ দিয়ে এবার গোসল করতে করতে ঠাস করে পানির মধ্যে স্টার্ট দেয়। কি করে? স্টার্ট দেয়। কি করে? মানে প্রস্রাব করে। কি করে? প্রস্রাব করে। আল্লাহর নবী বলতেছেন, যারা কিনা পানির মধ্যে প্রস্রাব করে, যুবক ভাইয়েরা তোমাদের উদ্দেশ্য করে বলতেছি, পানির মধ্যে যারা প্রস্রাব করে তাদের দুই ধরনের ক্ষতি হবে। এক, তাদের স্মৃতিশক্তি, মেধা শক্তি, ব্রেন শক্তি কমে যাবে। দুই, কানা আবদান সালিহা, পানির মধ্যে একজন নেককার বান্দা থাকে, সেই বান্দা থাকার কারণে, পানির মধ্যে প্রস্রাব করার কারণে আপনার আমল নামায় কবিরা গুনাহ লেখা হবে। আল্লাহর নবী বলতেছেন, তারা কখনোই জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না। আবার দেখবেন বাজারের মধ্যে যায়, অনেক মানুষ যায়, 5 টাকা দামের 1 কাপ চা এইভাবে ঢেলবে আর এইভাবে খাবে, এতেও কিন্তু চা আছে, এটা আমার স্পেশাল চা। এই যে চাটা ঢেললো আর যে খাইতেছে, উমুকের মেয়ে এই করেছে, উমুকের ছেলে এই করেছে, উমুকের ছেলে নকল করে পাস করেছে। কিছু লোক আসেনি মাঠে, আছে কথা কয় না, আসেনি, আর সাউন্ড দেয় না, আসেনি। এরকম লোক হাটে বাজারে নেই? কোনো একটা মেয়ে দেখতে গেলে বলে, আপনারা কোথায় যাচ্ছেন? উমুকের বাড়ি একটা মেয়ে দেখতে যাচ্ছি। বলে, হাই হাই হাই, আর জায়গা খুঁজি পাননি, শেষ বেশ আপনি পোষা জায়গায় যাচ্ছেন। বলে কি বলে না? এই লোকগুলা হলো, এদেরকে এক কথায় আমরা বলবো মুনাফিক চকুলখোর। ঠিক কিনা বলে? এই মুনাফিক চকুলখোর। চা খাওয়া খুবই সহজ। 4 কাপের দাম 5 টাকা, চায়ের কাপের দাম 5 টাকা। 1 কাপ চায়ের সাথে ঈমানকে ডক করে গিলে খায়। ঠিক কিনা বলে? কিন্তু চা 5 টাকা দিলেই 1 কাপ চা পাওয়া যায়, কিন্তু ঈমান কোটি টাকার মূল্য, কোটি টাকা দিও ঈমানদার হওয়া সম্ভব নয়। কোটি টাকা দিলেও ঈমানদার হওয়া সম্ভব নয়। আপনার মন থেকে আত্মাকে পরিশুদ্ধ করতে হবে, সেজদায় পড়ে থাকতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, উজু করে দুখুলুল মসজিদ পড়তে হবে, তাহিয়াতুল উজু পড়তে হবে। আপনি যত প্রকার ইবাদত আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করবেন, আমল করবেন, নেক আমল করবেন, ভালো কাজ করবেন, ভালো কাজের পরামর্শ দিবেন, সব কিছু মিলিয়ে আপনি হবেন একজন ঈমানদার। আর ঈমানদার হয়ে ঈমানটা ধ্বংস করতে 1 কাপ চায়েরই দরকার। 1 কাপ চা খাইতে যে বাংলার জমিনের মুসলমান আমরা, কচুর পাতায় পানি যেমন টলমল করে, বর্তমান সময়ে আমাদের প্রত্যেকটা মানুষের ঈমান যেন টলমল অবস্থায়। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? সেইখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এসে ঈমানটাকে মজবুত করতে হবে। তাহলে 2 কাজের জন্য কিয়ামতের ময়দানে অধিকাংশ মানুষ জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী বলেছেন, 1, যারা পানিতে প্রস্রাব করে, 2,
যারা আপনার চকুলখুরি মুনাফিকি করে তারা জান্নাতে যেতে পারবে না, জান্নাতের ঘেরান পর্যন্ত পাবে না। নারীদের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কথা বলেছেন। কয়টি কথা বলেছেন? দুইটি কথা বলেছেন। যদি কোনো নারী দুইটা কাজ করে তাহলে সেই নারী কখনোই জান্নাতে যেতে পারবে না, জান্নাতের ঘেরান পর্যন্ত পাবে না। মা, আমি আপনাকে বলছি, মা আমি আপনাকে বলছি, জীবনে কখনো আজকের এই মাহফিল থেকে তওবা করে নেন মা, জীবনে আর কোনোদিন এই দুইটা কাজ করব না। যারা স্বামীরা আছেন সবাই শুনে নেন, ওয়াজটা মুখস্থ করে নেবেন, বাড়িতে যে স্ত্রীদেরকে শোনাবেন, ভালোবেসে বুকে জড়িয়ে স্ত্রী